হয়তো আগামী বছর এই দিনে আমরা বেঁচে থাকবা, তোমার কোল পাগল জানু কবরে চইলা যাইবা। কার নসিবে 30টা রোজা আছে তা আমি জানি না। এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, ও দুঃখিনী মা, রমজানের 1 সপ্তাহ আগে কালীগঞ্জ থেকে, সদরঘাট থেকে, ইসলামপুর থেকে মা তুমি ফোন দিয়া বলতা বাজান ইফতারি কিনবি না, রমজানের আর মাত্র 2 দিন বাকি আছে, আজকে ওই দরদিটা কবরে চলে গেছে, কেউ বলার মতো নাই। দোকানের ক্যাশ বাক্সে বসে ঠিকই টাকা গুনি, আগে টেলিফোনের দিকে তাকায়া থাকতাম আর ভাবতাম মা কখন ফোন দেয়, বলে বাজান রে রমজানের আর 2 দিন বাকি আছে, ইফতারি পাঠাবা না, ছোলা বুট খেজুর পাঠাইবা না, কমলা আপেল পাঠাইবা না। আজকে ওই জনম দুঃখিনী মা যাদের কবরে বাবা কবরে, রমজান আসার আগে মায়ের কথা বাবার কথা মনে পড়িয়া যারা এখন মাহফিলে বসে কাঁদবে, আজকে 27শে ফেব্রুয়ারি তাকিয়ে দেখো মানি এই গভীর রাত্রে 27শে ফেব্রুয়ারি যারা মা বাবার জন্য দোয়া করবে, রমজানের 1 তারিখ জাহান্নামের দরজাগুলি বন্ধ হয়ে যাবে, জান্নাতের দরজাগুলি খোলা হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের জনম দুঃখিনী মা বাবার জান্নাতের দরজাটা চিরদিনের জন্য খুলিয়া দিও। মাহে রমজান আপনারা আমারে বলবে আনা শাহরুন আজিম, আনা শাহরুন মুবারাকা, আনা শাহরুর রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। রোজার মাসে বলবে আমি এমন একটা মাস, ঈমানা ওয়া ইহতিসাবা, আমার যদি ভালো সওয়াবের আশায় কদর করস আমি তোরে সুপারিশ করে জান্নাতে নেব। আমি হলাম রহমতের মাস, আমি হলাম গুনাহ মাফের মাস, আমি হলাম ব্যবসায় লাভবানের মাস, আমি হলাম জাহান্নামের আগুন থেকে বাঁচাবার মাস। আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইছেই তোরে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। ওয়া আখির ইয়াইদকুম মিনান নার, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমি লাস্টের 10টা দিন আসছি তোর কাছে জাহান্নামের আগুনকে বাঁচাবার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان وإنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. إن الله وملائكته
ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ। রোজা রাখলে কে খুশি হয়? আল্লাহ। হজ করলে কে খুশি হয়? আল্লাহ। যাকাত দিলে কে খুশি হয়? আল্লাহ। সুদ খাইলে কে খুশি হয়? আল্লাহ। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে। ওই এক চাচা চুপ করে বয়ে রয়েছে, চিন্তা করে আলুর খেতে আলু লাগানোর সময় তা আমি 50,000 টাকা সুদে আনছি, পোলা প্যান্টের ব্যবসা লস খাইছে, 1 লাখ টাকা সুদে এনে দিছি। কথা কন না কেন? এ খান খান, সত্য কথা কন। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে। সর্বময় ক্ষমতার মালিককে, এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়। বিড়ি মনে হয় খান না? বাবা দুদু মিয়া। বিড়ি খোর আছে না নাই? গাঞ্জা খোর, বোতল খোর, এই যে এইটা খোর আছে না নাই? আছে। জোরে কন, বলেন তো আল্লাহু আকবার। যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। ফইনপুর আল আকসা জামে মসজিদের উদ্যোগে 27শে ফেব্রুয়ারি 2025 একদিন ব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, ফইনপুর আল আকসা জামে মসজিদের সম্মানিত সভাপতি। অল্প সময়ের ভিতরে তার সাথে আমার পিরিত ভালোই জমছে। আপনার অত্যন্ত প্রিয় মানুষ জনাব আব্দুল লতিফ শেখ। আব্দুল লতিফ কেন লেখে নাই? আব্দুল লেখা ফরজ এখানে। আল্লাহ, আসলে এখানে আব্দুল লতিফ যদি আব্দুল না লেখা হয় ডাইরেক্ট গুনাহ হবে এবং গুনায় কবিরা। এই জন্য পোস্টার যারা করছেন ভুল করছেন। পরবর্তীতে ওনার নাম সব জায়গায় আব্দুল লতিফ লিখবেন, কারণ লতিফ কার নাম? যদি আমি এখানে শুধু লতিফ বলি সাথে সাথে আমার ইমান চলে যাবে, আমি বেঈমান হয়ে যাব, জানেন আপনি? কারণ লতিফ হলো আল্লাহ। লতিফ কার নাম? এই জন্য নাম রাখলেই কিন্তু স্বর্গে যাওয়া যাবে না। নামের ভিতরে অনেক পার্থক্য আছে। আল্লাহর 99টা নামের মধ্যে একটা নাম রাখলে কিন্তু আব্দুল লাগাইতেই হবে। যেরকম নামাজ পড়া ফরজ, আব্দুল লাগানো ফরজ, জানেন আপনি? এখানে যদি আমি বলি মোহাম্মদ লতিফ আস্তাগফিরুল্লাহ, বলার সাথে সাথে উনি যদি বলে আমি আসি, আমারটাও শেষ, ওনারটাও শেষ। এই বিশাল ব্যাপার। 1 কলস দুধের মধ্যে আপনার ছোট্ট নাতিটার 1 ফোঁটা প্রস্রাব দিলেই যথেষ্ট। কথা কন না কেন? ওই মুরব্বীর পুরো 1 বোতল প্রস্রাব দেন লাগবে না, 1 ফোঁটাই যথেষ্ট। ঠিক আপনার জিন্দিগির ইমান যাইতে একটা কথাই, যে আব্দুল লতিফ, আব্দুল না লাগার কারণে জিন্দিগি সব শেষ। অতএব মাসলা জানবেন, আপনার কাগজ কলমে সব জায়গায় আব্দুল লতিফ যেন লাগানো ফরজ হয়। ইনশাল্লাহ বলেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আব্দুল লতিফ শেখ। আজকের মাহফিলে যানরা আমার আগে ওয়াজ করেছেন, আমারই ছাত্র, আমার কাছে 4-5 বছর পড়ছে, আমারই কণ্ঠে চেষ্টা করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বাংলাদেশের বাহিরেও ওয়াজ করতে গেছেও। মুফতি ইয়াসিন আরাফাত মাহমুদি, মুফতি মোহাম্মদ আহসানুল্লাহ খুলনা, মাহফিল পরিচালনায় মুফতি মাহমুদুল হাসান। সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বলেন তো এই জমিনের মালিককে? আল্লাহ। আল্লাহ নামটা নিবেন, এত সুন্দর করে নিবেন যেন আমার মালিক খুশি হয়ে যায়। মা যতই রাগ করুক, আপনি দেখেন দুনিয়ার সিস্টেম, কোনো এক সময় যদি মা কইয়া মিষ্টি সুরে ডাক দেন, মা দুঃখিনী, আপনার সব রাগটা ভুলে যাব।
ঠিক না বেঠিক? 11টা মাস আল্লাহরে ঠিক মতো ডাকেন নাই, ব্যবসার চাগিদে শয়তানের ধোকায় পড়ে এই যে রমজান মাসটা আসছে নেকের ব্যবসা করার জন্য। মারহাবা বলেন। নেকের ব্যবসা, অর্থাৎ রমজান হলো এমন একটা মাস খালি যে নেকের ব্যবসা তা না, এটা দুনিয়ার ব্যবসাও লাভবান। এই যে দেখেন কালীগঞ্জ, আমার বাড়ি তো কালীগঞ্জও আছে, গোলামবাজারও আছে। তো কালীগঞ্জে আপনি যায় দেখেন, হায় হায় ব্যবসায়ীকে ঘুম নাই। এক গ্রুপ আছে ফেডে, যেনে প্যান কাজ করে, রং করে। আর এক গ্রুপ আছে এটারে পাইলিং করে। আর এক গ্রুপ আছে যেখানে ইস্তারি করে। কথা বলেন না কেন? 8-10 পদের লোক লাগানো আছে ওই প্যান্টারে তৈরি করে দোকান বন্ধ আনতে। তার মানে রমজানের 15 তারিখ হইল তো ব্যবসায় 10, বেচতে হবে 15 তারিখের আগ পর্যন্ত পাইকারি। 15 তারিখের পরে 20 তারিখের পরে খুচরা বাজারে আগুন। কথা ঠিক না বেঠিক? জোরে কন, আরো জোরে। তাহলে রমজান এমন একটা মাস, দুনিয়ার ব্যবসায়ও লাভ, আখিরাতের ব্যবসাও লাভ। অতএব এই মাসটাকে সামনে নিয়ে রব্বে কারিম আপনাদেরকে, এই যুবক ভাইদেরকে ওয়াজের আয়োজন করার সুযোগ দিছে। ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। বলত আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। বাজান আর মাত্র মাঝে একটা দিন আছে, এর পরের দিনই মার্চের 1 তারিখ তারাবি। আলহামদুলিল্লাহ বলেন না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনি কি জানেন রমজানের প্রথম দিন মাহে রমজান আপনারা আমারে বলবে আনা শাহরুন আযীম, আনা শাহরুন মুবারাকা, আনা শাহরুর রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। রোজার মাসে বলবে আমি এমন একটা মাস, ঈমানা ওয়া ইহতিসাবা, আমার যদি ভালো সওয়াবের আশায় কদর করস আমি তোরে সুপারিশ করে জান্নাতে নেব। আমি হলাম রহমতের মাস, আমি হলাম গুনাহ মাফের মাস, আমি হলাম ব্যবসায় লাভবানের মাস, আমি হলাম জাহান্নামের আগুন থেকে বাঁচাবার মাস। আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইছেই তোরে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। ওয়া আখির ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমি লাস্টের 10টা দিন আসছি তোর কাছে জাহান্নামের আগুনকে বাঁচাবার জন্য। এই মাসটা আর মাত্র একটা দিন পরে ইনশাআল্লাহ। তাহলে এই মাসটা সামনে নিয়ে আজকে আর মনে হয় আপনাকে ওই ফইনপুর অথবা মুন্সিগঞ্জ আপনাকে এলাকায় মনে আর ওয়াজ টোয়াজ নাই, রোজার আগে আসেনি। তাহলে মনে করেন এইটা আপনার জান্নাতের একটা পুঞ্জি হয়ে যাবে। আজকে যত সময় আলোচনা চলবে কথা বলবেন সেই রকম ভাবে, দল মত নির্বিশেষে আমার মালিককে ডাক দিবেন। হাত দুটা উঁচা করে আল্লাহর জোরে একটা ডাক দেন তো, দেন, আরো জোরে ডাক দেন, ডাক দেন, দেন, মাওলারে ডাক দিয়ে দেখেন কি মজা লাগে। দেন, ডাক দেন, ডাক দাও, ডাক দাও, দাও, ডাক দাও, চাচা ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন জাহান্নামে ফেইলো তুমি মৌলা, মাফ করে দাও মোদারকে, তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে। আল্লাহ রমজানের আর মাত্র মাঝখানে মনে হয় একটা দিন বাকি আছে। মালিক রাত এখন 10টার বেশি বাজে। মালিক মাহফিল শুরু করার আগে তুমি দেখবা তোমার কোন পাগলের চোখে পানি। হয়তো আগামী বছর এই দিনে আমরা বেঁচে থাকবো,
তোমার কোল পাগল জানু কবরে চইলা যাইবা। কার নসিবে 30টা রোজা আছে তা আমি জানি না। এদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা, ও দুঃখিনী মা। রমজানের 1 সপ্তাহ আগে কালীগঞ্জ থেকে, সদরঘাট থেকে, ইসলামপুর থেকে মা তুমি ফোন দিয়া বলতা বাজান ইফতারি কিনবি না, রমজানের আর মাত্র 2 দিন বাকি আছে, আজকে ওই দরদিটা কবরে চলে গেছে, কেউ বলার মতো নাই। দোকানের ক্যাশ বাক্সে বসে ঠিকই টাকা গুনি, আগে টেলিফোনের দিকে তাকায়া থাকতাম আর ভাবতাম মা কখন ফোন দেয়, বলে বাজান রে রমজানের আর 2 দিন বাকি আছে, ইফতারি পাঠাবা না, ছোলা বুট খেজুর পাঠাইবা না, কমলা আপেল পাঠাইবা না। আজকে ওই জনম দুঃখিনী মা যাদের কবরে বাবা কবরে, রমজান আসার আগে মায়ের কথা বাবার কথা মনে পড়িয়া যারা এখন মাহফিলে বসে কাঁদবে, আজকে 27শে ফেব্রুয়ারি তাকিয়ে দেখো মানি, এই গভীর রাত্রে 27শে ফেব্রুয়ারি যারা মা বাবার জন্য দোয়া করবে, রমজানের 1 তারিখ জাহান্নামের দরজাগুলি বন্ধ হয়ে যাবে, জান্নাতের দরজাগুলি খোলা হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের জনম দুঃখিনী মা বাবার জান্নাতের দরজাটা চিরদিনের জন্য খুলিয়া দিও। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। আমি ওয়াজের শুরুতেই যাদের চোখে পানি দেখছি আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, কারো গুনাহ মাফ না হলে আপনারটা হবে। চোখের পানি ছাড়া কোনোদিন গুনাহ মাফ করানো সম্ভব নয়। বলেন তো আল্লাহুম্মা আমিন। এই যে আমার বাজানরা বয়ে বয়ে কাঁদতাছে, মনে রাখবেন যার যত গুনাহ কম তার তত চোখে পানি আসবে খুব দ্রুত। আর জাগো দেখবেন টাকা পয়সা বেশি, গুনাহ করতে করতে কলব গেছে শক্ত হইয়া, ওই বুড় আর ওই মগ আর জীবনে পানি আইব না। ও মনে করবো জান্নাত তো পয়সা দিয়ে কিনবো, কথা ঠিক না বেঠিক? জান্নাত তোমার শেখ হাসিনার খালেদার মান না, আর চাচা ইরশাদের তোমার বাপের না, কথা কন না কেন? জান্নাত আমাকে হুজুর গো কয় ব্যাপারটা না যে আমারে 500টা ঘুষ দিলে জান্নাত তোমার দিয়ে দিব বুড়াটা, কথা কন না কেন? জান্নাত কামাই করতে হলে চোখের পানি লাগবে। আল্লাহু আকবার জোরে বলেন। চোখের পানি ছাড়া জীবনের কোনো গো আসমানে যাবে না। আল্লাহ যেন সবাইকে আল্লাহ আজকে মাফ করে দেয়, জোরে করে আমিন। আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন তো ইনশাল্লাহ। চলে গেলে আপনার লস, আমার কিচ্ছু না। 1 তো দোয়াটা পাইলেন না, 2 তো পোটলাটা পাইলেন না। অতএব দোনোটা লয়ে যাবেন আজকে, দোয়াও নেবেন পোটলাও নেবেন, বলেন তো ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, পোটলার লোক আইছে। আল্লাহ, আমি আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করবো। আপনার কোরআন তেলাওয়াত শুনে এত জোরে আল্লাহু আকবার বলবেন, আপনার জীবনে কোনোদিন আল্লাহু আকবার এত জোরে বলেন নাই। যদি বলেন আল্লাহু আকবার বললে কি হবে? আপনার কলবটা পরিষ্কার হয়ে যাবে। কলব পরিষ্কার হওয়ার সাথেই কলবের মধ্যে মাওলাই কারিম, যেই জমিনে ঘাস থাকে ওই জমিনে ধান ভালো হয় না, কথা কন না কেন? যেই জমিনে রিটিন ক্লিন থাকে যা বুনাবেন ইনশাল্লাহ তাই বড় হবে। তা আপনার কলবে প্রথম আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ দিয়ে কলবটাকে পরিষ্কার করবেন শুরুতে, ওয়াজের শুরুতে। লাস্টে যখন চোখের পানিতে একটা ঝাঁকি দিবেন গুনার গাছে, সব বড়ই গাছের মতো গুনাগুলো জইরা একবারে ফ্রেশ হয়ে বাইতে যাবেন। কালকের দিন পরের দিনে রমজান মাস আপনার বাড়ির সামনে আসবে, কারো রমজান কবুল না হলে আপনারটা হবে। বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বলো,
আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো লিল্লাহি তাকবীর। এই তাকবীর গুলা মাঝে মাঝে দিবেন মাহফিলে, যেরকম মারহাবা। এই আল্লাহু আকবারের ধ্বনিটা আমার আল্লাহর কাছে এতই প্রিয়, আপনি জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের ধ্বনিটা আমার আল্লাহর কাছে এতই প্রিয়, প্রিয় হওয়ার কারণে নামাজের জন্য ফরজ হয়ে গেছে। নামাজে যখন আপনি এশারের নামাজ ইমাম সাহেব দাঁড়াইছে, আপনি কি বলছেন? রুকুতে যাওয়ার সময়, সেজদায় যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময়, নামাজে ডাকার সময়। কারণ কি? আল্লাহু আকবার এত চান্স পাইলো কেমনে আল্লাহর কাছে? কারণ আছে তো। সুবহানাল্লাহ তাসবিহ, আলহামদুলিল্লাহ তাসবিহ, আল্লাহু আকবার তাসবিহ, কারো চাইতে কারো ফজিলত কম না। কিন্তু আল্লাহু আকবার কেন এত স্থান পাইলো আমার আল্লাহর কলিজায়? আল্লাহু আকবার বলার সাথে সাথে তার হার্টের রোগ ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার বলার সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার বলার সাথে সাথে দুনিয়ার সব কাজ নামাজের ভিতরে তার হারাম হয়ে যাবে। আর আল্লাহর কাজ করার যখন আপনি নামাজে দাঁড়ায় যাবেন, নামাজ শেষ হয়ে সালাম ফিরাবার সাথে সাথে সব গুনাহ মাফ। তাহলে এই শব্দটা সবাই জোরে দেবেন তো ইনশাআল্লাহ? বলেন তো লিল্লাহি তাকবীর। আবার মাহফিলে মাঝখান থেকে একটা যুবক লাফ দিয়ে দাঁড়াবে, সারা বিশ্ব দেখায় দেয়।